জন্য ডেকেছি, প্রেস মিডিয়া করছি যে বিজেপির যে ক্যান্ডিডেট শান্তনু ঠাকুর, সে যে নমিনেশন ফাইল করেছে তাতে প্রচুর মিথ্যে তথ্য আছে। এবং আমরা আজকে নির্বাচন কমিশনের কাছে, আমরা যে রিগার্ডিং অফিসারের কাছে আমরা দিয়ে এসেছি, এফিডেভিট দিয়ে এসেছি, যে যাতে আপনারা জানেন যে যদি মিথ্যে এফিডেভিট দেওয়া হয় ওখানে, এফিডেভিট ওখানে, তাহলে কিন্তু ওর ইটা ক্যান্সেল হয়ে যায় যারা নির্বাচনের ইয়ে থেকে। আমরা সেটাকে করেছি যে বিভিন্ন সময় তার যে বিশেষ করে মাতৃসেনা যে সোসাইটি, সেই মাতৃসেনা থেকে সেটা সেখানে দেয়নি, প্রচুর টাকা সেখানে সম্পত্তি কিনেছে এবং তার স্ত্রীর নামে, সোমা ঠাকুরের নামে। এবং এক জায়গায় দেখাচ্ছে, কোথাও দেখাচ্ছে যে তার যে ইনকাম কোথাও নেই, কিন্তু পিয়ার ঠাকুর বিদ্যাপীঠে সে কিন্তু চাকরি করে, শান্তনু ঠাকুরের বউ, সেটা জমা করেনি। এবং একদিকে দেখাচ্ছে কোনো ইনকাম নেই, আর একদিকে দেখাচ্ছে যে 4 লাখ টাকা সে ইনকাম ট্যাক্স দিচ্ছে। তাহলে একদিকে ইনকাম নেই, আবার 4 লাখ টাকা সে ইনকাম ট্যাক্স করে দিচ্ছে। এবং তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও আজকে একজন কৌশিক মল্লিক, সে কিন্তু সেটাও কিন্তু এফিডেভিট করে সেখানে জমা করেছে। এবং আমি মনে করি যে শান্তনু ঠাকুর একটা মিথ্যে নিয়ে, আমরা এটাকে নিয়ে হাইকোর্টে আমরা মানে লড়াই করছি, যাতে ওর যে পদ, যেটা নির্বাচন কমিশনে আজকে ভোটে দাঁড়িয়েছে, সেটার জন্য খারিজ হয়ে যায়। তার কারণ হচ্ছে মিথ্যে জিনিস নিয়ে যখন মানে ও নির্বাচনের কাছে জমা করেছে তার জন্য। এবং একের পর এক মিথ্যা নিয়েই তোর জন্ম, আমি মনে করি। এবং বিবাহের শিক্ষাগত যোগ্যতা নিয়ে, হ্যাঁ, সেটাকে নিয়ে আজকে কৌশিক মল্লিক সে ওটাকে নিয়ে করেছে যে ও বিদেশে যে পড়াশোনা করেছে, বলছে যে আমি সেখানে, তার সার্টিফিকেটটা কিন্তু ওখানে জমা করেনি। যেরকম কেউ যদি 3টে ডিগ্রি দেখেছে, 2005 সালে সরকারি ইউনিভার্সিটি বিএ পাস করেছে, 2015 সালে কর্ণাটক থেকে বিএ পাস করেছে, আর 2010 সালে সিডনি থেকে হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে। ও যেখানে করেছে সেখানে ওই ম্যানেজমেন্ট থেকে সেই সার্টিফিকেট এখনো হয় না, ওখানে ওই পড়াশোনা করানো হয় না, সেখানে পড়াশোনা করে না, হয় না। সেটাকে নিয়ে ও যে মিথ্যে প্রমাণ দিয়েছে, তার সার্টিফিকেট খালি বলেছে মুখে, কিন্তু সার্টিফিকেট ওখানে জমা করেনি। সেটাকে নিয়ে কৌশিক মল্লিক সেটা একটা এফিডেভিট আজকে নির্বাচন কমিশনের কাছে, আমাদের ওখানে রিগার্ডিং অফিসারের কাছে জমা করেছে। এবং আমরা ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে আমরা সেখানে জমা করেছি সেই জন্য, নির্বাচন কমিশনের জন্য। এবং স্টেট যে আমাদের নির্বাচন কমিশন, তাকেও আমরা ওখানে জমা করেছি যে মিথ্যে প্রমাণ, আজকে মিথ্যে যদি হয় সেটাকে, তার এটাকে জন্য খারিজ করা হয়, তার যে ভোটে যে দাঁড়িয়েছে তার এটার জন্য খারিজ করা হয়। এবং সে বিভিন্ন আরও মিথ্যা কথা বলছে, সেটা হচ্ছে যেখানে আমাদের রাজ্য সরকার যে রাস্তাগুলো করেছে, পিডাব্লিউ রাস্তা হরিণঘাটাতে, সে বলছে সেই জায়গা বলছে যে এটা নাকি বলে এমপি ল্যাডের টাকা থেকে কাজ করেছে। এবং এটা এমপি ল্যাডে কখনোই এই কাজ করা যায় না, তাহলে সেটাও দেখাতে হবে কোথায় কোন কিসের মাধ্যম দিয়ে করেছে। এবং আপনারা খাটুরা স্কুলে দেখছেন যে 10 লক্ষ টাকার সেখানে বলেছে যে আমি 10 লক্ষ টাকা স্কুলে দিয়েছি। আপনারা সেখান থেকে এই করতে পারেন যে ও কোথায় 10 লক্ষ টাকা দিয়েছে। হেডমাস্টার কিন্তু বলেছে যে আমার এখানে কোনো টাকা দেয়নি। এরকম মিথ্যে প্রচুর। এবং সেখানে দাঁড়িয়ে আজকে মিথ্যে নিয়েও জন্ম, আমি মনে করি যে বিভিন্ন সময়ে মতুয়াদের ঠকিয়েছে। এর আগে বলেছিল যে আমার ঠাকুরবাড়িতে হরিগুরুচাঁদের মাথা শুয়ে, করমঘরে মালা শুয়ে, গোসাই পাগলকে শুয়ে, লীলামৃত শুয়ে বলেছে যে আমি ভোটে দাঁড়াবো না, আমার পরিবারের কেউ যদি ভোটে দাঁড়ায় তাহলে তাদের ভোট দেবেন না। আমি শান্তনু ঠাকুর বলছি আমাকেও ভোট দেবেন না ভোটে দাঁড়ালে। তো এই যে মিথ্যে নিয়ে এবং সিএ নিয়ে যে মানুষের সিনেমি, এবং সেখানে বারবার করে তারা বলছে যে আমি গ্যারান্টি যে মতুয়া কার্ড থাকলে সেখানে নাকি সে সিএ হয়ে যাবে। তাহলে এতগুলো কেন আজকে করলো? এবং সাধারণ মানুষকে হ্যারাসমেন্টে ফেলানোর জন্য আজকে যে বিভ্রান্তির ভিতরে তৈরি করছে। এবং আমরা এই যে আজকে যে আমরা এফিডেভিট জমা দিলাম, আমরা মনে করছি যে এটাকে নিয়ে আমরা হাইকোর্টে আমরা যতদূর যেতে হয় সেখানে আমরা যাবো। এটাকে নিয়ে আমরা এই লড়াই চলছে এবং চলবে। তার কারণ হচ্ছে মিথ্যে জিনিস যদি আজকে সেখানে ও সঠিক জিনিস না দেয়, এটাই তো নিয়ম যে ইলেকশনে যদি সেখানে নির্বাচনের সময় যদি নমিনেশন দেওয়ার সময় যদি পুরো সঠিক তথ্যটা যদি না দেওয়া হয়, তার সেখানে আইনের মাধ্যমে, সেটা ভারত আইনে আছে, সেটাকে তার খারিজ হয়ে যাবে। সেটা আমরা চাইছি যে তার নির্বাচনে সেখানে ও যে ক্যান্ডিডেট, সে ক্যান্ডিডেট খারিজ হয়ে যায়। বলতো তো তার যে স্ত্রী, সেখানে যে মাতৃসেনা যে সংগঠন আছে, সেই সংগঠন থেকে কোটি কোটি টাকা নয়সয় হয়েছে, সম্পত্তি প্রচুর কিনেছে, সেটা সেখানে ও জমা করেনি। এবং একদিকে ও বলছে যে আমার স্ত্রীর কোনো ইনকাম নেই, আর একদিকে 4 লক্ষ টাকার সে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছে। আবার সেখানে স্কুলে মাস্টারি করে, সেটা স্কুলে যেটা ও বলছে যে আমার স্ত্রীর কোনো ইনকাম নেই, গুরুমা, সেটা আমিও তো একজন ওই বাড়ির পরিবারের প্রমাণই, কিন্তু যেটা স্কুলে পড়াশোনা করে,
স্কুলে যে পিয়ার ঠাকুর বিদ্যাপীঠে যে ও শিক্ষাগত মানে করে শিক্ষক, তার কিন্তু সেখানে সেটা দেয়নি, এবিডিবিটি সেখানে কিন্তু ও জমা করেনি। আমরা সেটাকে নিয়ে আমরা সে কারণের জন্য বলছি যে মিথ্যে যে জিনিসগুলো, সেই মিথ্যে যে আজকে ও যে মানে নির্বাচন কমিশনের কাছে যে ফাইল তথ্য জমা করেছে, তার ভিতরে অনেক কিছু মানে তথ্য সঠিকভাবে ও দেয়নি। তার জন্য আমরা এটা দাবি করছি যে তার এটা খারিজ হয়ে যাওয়া উচিত।